আচ্ছা, এটা হচ্ছে মেগা মার্টের ড্যাশবোর্ড আর কি। তো এই সবগুলা ডাইনামিক হয়েছে, টোটাল সেলস অ্যান্ড কস্টের হিসাব, কত টাকার সেল হয়েছে, কত টাকার খরচ, তারপর হচ্ছে গিয়ে টোটাল অর্ডার আসছে কয়টা, তারপর হচ্ছে গিয়ে আপনার টোটাল প্রফিট, ভেন্ডর কয় আছে কয়জন, তারপরে টোটাল শপ পেন্ডিং অর্ডার, তারপরে প্রসেসিং আছে কয়টা, কমপ্লিট হয়েছে কয়টা, ক্যান্সেল হয়েছে কয়টা, দেন হচ্ছে টপ সেলিং প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে ওইগুলো হচ্ছে এখানে চলে আসবে আর কি। দেন টুডে আজকের অর্ডার, তারপর হচ্ছে রিসেন্ট কি অর্ডার করছে, ভেন্ডররা কে পে আউট দিছে, টপ সেলিং প্রোডাক্ট কি, এই জিনিসগুলো সবগুলো ডাইনামিক হয়ে গেছে আর কি। ওইখানে চেঞ্জেস হলে এখানেও চেঞ্জেস দেবে। আচ্ছা, এখন প্রথমত কথা হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করব। তো এখানে প্রোডাক্টে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে অল প্রোডাক্টে গেলে এখানে যে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো দেখা যাবে আর কি। আর এইখানে হচ্ছে ক্যাটাগরি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের কি কি অ্যাড করতে হবে, আমাদের হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে হবে, ট্যাগ অ্যাড করতে হবে, ব্র্যান্ড অ্যাড করতে হবে। সে এক্সাম্পল এখানে আছে আমরা দুইটা ব্র্যান্ড দিয়ে রাখছি আর কি ডেমো হিসাবে। তো আমি যদি এখানে আবার অ্যাড নিউ ব্র্যান্ড দেই, তা হচ্ছে ব্র্যান্ডের নেম, ধরেন আমার কোনো এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, তো আমি এখানে একটা ব্র্যান্ড কে দিলাম নন ব্র্যান্ড। তারপর হচ্ছে একটা ব্র্যান্ডের একটা আইকন দিয়ে দিতে হইব। তো আমি একটা নন ব্র্যান্ডের একটা আইকন দিয়ে দিচ্ছি এখান থেকে। দেন এখানে এটা অপশনাল দেওয়া, তারপর একটা দিয়ে দিলাম আর কি, দুইটা ইমেজ দিয়ে দিলাম। আর আইকন নেম হচ্ছে কি নন ব্র্যান্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার ব্র্যান্ড ক্রিয়েট করা শেষ। আমি যদি এখানে একটু রিলোড দেই, যে এই জায়গায় যদি একটু রিলোড দেই, তাহলে দেখতে পারবো আর কি যে আমার কি কি ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে। এই যে আমার যে নন ব্র্যান্ড নামে একটা অপশন ক্রিয়েট করছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর যাই ট্যাগ। এখন ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে এই প্রোডাক্টটা লিখে মানুষ কি কি লিখে সার্চ করতে হয়, একটা প্রোডাক্ট অ্যাড করলে তার ট্যাগ অবশ্যই দরকার হয়। ধরেন একটা প্রোডাক্ট, আমি হচ্ছে একটা প্রোডাক্ট লিখে সার্চ করি, ধরেন হচ্ছে ল্যাপটপ। আচ্ছা, ধরেন এই ল্যাপটপটা, এই ল্যাপটপটার মধ্যে ট্যাগ কি কি অ্যাড করা হয়েছে যদি আমি একটু দেখতে যাই। আচ্ছা, এইখানে নাই ট্যাগ, হচ্ছে আপনার এরকম যে এই প্রোডাক্টটা কি লিখে সার্চ করতে পারে মানুষ, এরকম যে ল্যাপটপে একটা ট্যাগ হইতে পারে। তো এখানে কপি দিলাম, কপি দেওয়ার পর এই টাইটেল নাম কপি করলাম। তো আমি একটা ট্যাগ ক্রিয়েট করি আর কি। তো ধরেন আমি মানুষ ল্যাপটপ লিখে সার্চ করতে পারে আপনার ওয়েবসাইটে। তো এই যে দিলেন ল্যাপটপ, তারপরে টাইপ ক্যাটাগরি, ধরেন এটা হচ্ছে স্ট্যাটাস দিয়ে দিবেন আর কি। তারপর হচ্ছে ডিটেলস, এই ট্যাগের ডিটেলস। তো এইখানে ডিটেলসের জায়গায় ল্যাপটপে দিয়ে দিবেন আর কি বাই ডিফল্ট। এই যে ল্যাপটপ দিয়ে দিলেন। তারপর হচ্ছে আইকন নেম, এটাও ল্যাপটপের আইকন। তো এইখানে একটা আইকনের ইউআরএল দিয়ে দিবেন আর কি। তো এই ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে এটা, ধরেন ল্যাপটপ আইকন। আচ্ছা, ধরেন এই যে একটা জিনিস আইছে, ধরেন এটা এবার কপি, ডান সাইডে টিপ দিবেন, ডান সাইডে কপি ইমেজ অ্যাড্রেস যেটা দেওয়া, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে আবার আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন, এখানে ল্যাপটপ আইকন ইউআরএল ক্লিক করবেন, তারপর হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। আচ্ছা, ইমেজ রিকোয়ার্ড আর কি, যে ল্যাপটপের যে ইমেজটা, ওই ইমেজটাও একটু রিকোয়ার্ড আর কি। তো আমি এটা সেভ করে নিলাম। আবার কোনো কিছু না নিলে দেখবেন এই জায়গায় লেখায় ওঠে আর কি। তো আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি আর কি, এই যে ল্যাপটপের যে ইমেজটা নিলাম, ইমেজটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন দেন এই যে ক্রিয়েটেড সাকসেসফুল, এই যে ল্যাপটপ ট্যাগটা ক্রিয়েট হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার যাই ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি এখন ফোন অ্যান্ড ল্যাপটপ আছে। তো আমি আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি শুধু ল্যাপটপ নাম দিয়ে আর কি। তো এখানে নাম দিবেন ল্যাপটপ, তারপর ল্যাপটপের ইমেজ দিতে হবে একটা, তারপর হচ্ছে ব্যানার ইমেজ। তো এটা আমি আপাতত একটাই সেম ইমেজ দিয়ে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে ডিটেলস, ডিটেলস আমি ল্যাপটপ দিয়ে দিলাম আপাতত যেহেতু নাই। আর সাব ক্যাটাগরি হিসাবে ল্যাপটপের আন্ডারে ফোন অ্যান্ড ল্যাপটপ রাখা দিলাম। তারপর আইকন নেম ল্যাপটপই রাখলাম, আইকনের ইউআরএল ওই যে যে ইমেজটা নিয়েছিলাম আইকনটা, এই যে এইখান থেকে ধরেন আমি এই আইকনটা কপি ইমেজ অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার এইখানে বসাই দিলাম আর কি। তো এটা অপশনাল, এটা দিলে পারবেন না দিলে পারবেন। তারপর সেভ চেঞ্জেস দিবেন আর কি। সেভ চেঞ্জেস দিলে দেখা যাচ্ছে যে আমার ল্যাপটপটাও ক্রিয়েট হয়ে গেছে আর কি ক্যাটাগরি। ওকে, এখন কি করে দেবো, আমি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবো আর কি। তো প্রোডাক্ট অ্যাড করতে গেলে অ্যাড নিউ প্রোডাক্টে যাব। এই যে এখানে প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্টে যখন যাবো তখন হচ্ছে আমার প্রোডাক্টে নিয়ে যাবে আর কি। বা আমি যদি অল প্রোডাক্টে যাই তাহলে অল প্রোডাক্টগুলো দেখতে পারবো। আচ্ছা, আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আসছে অ্যাড নিউ প্রোডাক্ট। তো এইখানে কি কি ধরনের এই প্রোডাক্টটাই সেম প্রোডাক্ট আমি ওইখানে, তো এটা হচ্ছে টাইটেল, তো এই টাইটেলটা হচ্ছে আমি এইখানে বসাই দিলাম অ্যাড নিউ প্রোডাক্টে। তারপর হচ্ছে ডিসক্রিপশন, কি এই প্রোডাক্টের ডিসক্রিপশন যদি যাই আমি, এই যে এগুলো হচ্ছে ডিসক্রিপশন আর কি প্রোডাক্টের। তো এগুলো হচ্ছে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটা আমি কপি করে নিয়ে
এইখানে বসাই দিলাম। তো এই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো আপনাদের লিখতে হবে আর কি। তারপর হচ্ছে শপ, তো যে ভেন্ডরের আন্ডারে হইব ওই ভেন্ডরের শপ, তো আমরা তেইশ ভেন্ডর করা ছিল, তো এই ভেন্ডরের আন্ডারে এই যে ভেন্ডর শপ দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। প্রোডাক্টের প্রাইস কত, এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে কি আপনার 27,900 টাকা আর কি প্রোডাক্টের প্রাইস। মেইন প্রাইস হচ্ছে গিয়ে 30,270 টাকা, এই যে রেগুলার প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে গিয়ে 27,900 টাকা। তো 30,270 টাকা যদি আমি এখানে দেই, প্রাইস হচ্ছে গিয়ে 30,270, আর রেগুলার প্রাইস এখানে কত দেওয়া, 27,900 দেওয়া আর কি, 27,900। তারপরে কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 100 পিস দিয়ে দিলেন আপনি। আচ্ছা, এটা যত পিস কোয়ান্টিটি আপনার স্টকে থাকে। আর এসকিউটা কি, এসকিউটা হচ্ছে ওই প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার আর কি, এই প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার, যে প্রোডাক্টটা এই নামে হচ্ছে তারা বের করে আর কি, যে আপনি চিহ্নিত রাখছেন যে এই নাম্বারটা দিয়ে এই প্রোডাক্টের ইউনিক নাম্বারটা আর কি। তো এখানে ঘাটলেও আপনি এসকিউ থেকে ধরে সব কিছু পাবেন আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট একটা এসকিউ দিয়ে দিলাম আর কি আপাতত। তারপর হচ্ছে ইউনিট, এটা কিন্তু পিসে, ল্যাপটপ পিসে বিক্রি করতেছেন, যদি কেজি তো কেজি, বক্স হলে বক্স, সেটে হলে সেটে দিতেন, তো এটা যেহেতু পিসে পিস দিয়ে দিবেন আর কি। আর স্ট্যাটাস পাবলিশ থাকবে, প্রোডাক্টটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, সিম্পল। এরপর এটা হাইট, উইথ কত, এই জিনিসগুলো একটু দিয়ে দিবেন, যেটা হাইটে কত, লম্বায় কত, উচ্চতায় কত। দেন হচ্ছে আপনার এক্সটার্নাল, এটা দরকার নাই। তারপর হচ্ছে কালার, যদি বিভিন্ন কালারের থাকে ওই ক্ষেত্রে আপনি কালার দিতে পারেন আর কি। এখানে যদি বিভিন্ন কালার থাকে তাহলে হচ্ছে কালার দিতে পারেন, যেমন হচ্ছে কালার, ধরেন এটা হচ্ছে ব্ল্যাক আছে, তারপর হচ্ছে আছে সিলভার। তো আরও কালার থাকলে আরও কালার আপনি অ্যাড করে নিতে পারেন, অ্যাড স্পেসিফিকেশন দিয়ে আর কি। দেন হচ্ছে আপনি প্রোডাক্টের ইমেজ দিবেন। তো এই যে ল্যাপটপের ইমেজটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেন, যা আপনার কাছে যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ইমেজ তো থাকবেই, সেভ করে দিলেন। তারপর হচ্ছে আপনি এই যে আরও যে প্রোডাক্টের ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আপনি সেভ করে, আমি জাস্ট ডেমোর জন্য আরেকজনের প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি আর কি। তো আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এইভাবে করবেন আর কি। আচ্ছা, গেল এটা। তো এখন আপনার হচ্ছে এইখানে এই ব্রাউজ ইমেজে দিবেন, দেওয়ার পরে এই যে প্রথম যে ইমেজটা ছিল এটা দিয়ে দিবেন। তারপর আদার্স যে ইমেজগুলো, এই যে অ্যাড ইমেজ, এইখানে ইমেজ আরও অ্যাড করতে পারবেন আর কি। এই, আর মাথায় রাখতে হবে ইমেজ কিন্তু 4 এমবির বেশি দিলে নিব না। তারপর ভিডিও ইউআরএল অপশনাল, এটা দেওয়া লাগবে না। যদি আপনার কোনো ভিডিও থাকে ওই ভিডিওটার ইউআরএলটা এখানে দিয়ে দিলে দেন হচ্ছে ভিডিও শো করবে আর কি। তারপর হচ্ছে ব্র্যান্ড, এটাকে এই যে আমি একটা নন ব্র্যান্ড সেট করছিলাম, ধরেন এটা কোনো ব্র্যান্ডের না, বা এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের বা অন্য কোনো ব্র্যান্ডের হোক, আপাতত আমি নন ব্র্যান্ড দিয়ে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ল্যাপটপ। তারপর হচ্ছে হোম অ্যান্ড ল্যাপটপও পরে, ফোন অ্যান্ড ল্যাপটপে। তারপর হচ্ছে ট্যাগ, এই যে আমি যে ট্যাগ ক্রিয়েট করছিলাম ল্যাপটপ, এই যে ল্যাপটপ সিলেক্ট করে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে পাবলিশ প্রোডাক্ট, তো আমি দেখি এটা পাবলিশ দিলাম, এই যে প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে, এই যে দেখেন এইখানে কিন্তু প্রোডাক্ট চলে আসছে। তো এটা আমি কই দেখতে পারবো, এটা আমি আমার ওয়েবসাইট দেখতে পারবো আর কি, ল্যাপটপ ক্যাটাগরি। তো আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এই হচ্ছে মেগামার্টের ওয়েবসাইট। তো আমি এখানে একটু সময় নিচ্ছি লোডতে, আচ্ছা আসুক। আসার পরে এই যে একটু আগে যে আমি এই যে চারু হিরোবুক প্রো ইন্টেল ক্যারন ল্যাপটপটা ইয়ে করছিলাম, এই যে প্রাইসিংয়ের দাম দিছিলাম, এই যে এগুলো হচ্ছে এখানে শো করতেছে আর কি। এই যে প্রোডাক্টের টাইটেল, তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন দিয়েছি বড় করে, এই ডেসক্রিপশন, দেন হচ্ছে আপনার প্রোডাক্টের দাম, সেলিং প্রাইস কত, এই যে সেলিং প্রাইস চলে আসছে, বাইং প্রাইস মানে এত টাকা বিক্রি, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 27,900 টাকা, এই টাকার পরিমাণ চলে আসছে। দেন হচ্ছে ওই যে প্রোডাক্টের যে ইউনিট 100 ফিট অ্যাভেলেবেল, উইথ কত, তারপর হচ্ছে ডাইমেনশন, উচ্চতা লম্বা টম্বাই কত, তারপর ব্র্যান্ড হচ্ছে নন ব্র্যান্ড, ট্যাগ কি, ল্যাপটপ, এই জিনিসগুলো এখানে চলে আসছে আর কি, মানে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে আর কি। এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের নিয়মটা আর কি। তো আমি যদি আবার এখানে যাই, তো আপনি অ্যাজ ইউজুয়াল এখানে প্রোডাক্ট, ক্যাটাগরি, ট্যাগ, ব্র্যান্ড, এরপর হচ্ছে গিয়ে এট্রিবিউট। এট্রিবিউটটা কি, এট্রিবিউটটাও সিম্পল, ধরেন আপনি ওইখানে কোনো স্পেসিফিকেশন রাখতে চাচ্ছেন আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে হচ্ছে একটা আছে কালার, নাম্বার, এট্রিবিউটটা কি, এট্রিবিউটের নাম দিবেন যে এটা কি, আপনি কোনো নাম্বার রাখতে চাচ্ছেন না কোনো কিছু রাখতে চাচ্ছেন, দেন হচ্ছে এটার ভ্যালু কি, তারপর হচ্ছে মেটা কি, এই জিনিসগুলো আর কি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই হচ্ছে গেল হচ্ছে কি আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ওভারঅল। তো আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে একটা ভেন্ডর রেজিস্ট্রেশন করবেন আর কি। তো আমি এই অ্যাজ ইউজুয়াল হচ্ছে মেগামার্টে আসবো, মেগামার্টে আসার পর আদার্সে যখন যাবো, যাওয়ার পর হচ্ছে এখানে হোম লঞ্চ, হোম লঞ্চে ক্লিক করলে তো প্রথম অবস্থায় আমি হচ্ছে এখান থেকে লগ আউট দিয়ে দিই। লগ আউট দেওয়ার পরে আমি দেখাই আমি প্রথম অবস্থায় কি আমার কী করতে হবে, একটা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কি, যদি আমি করি আর কি। এই যে আমি গেলাম হোম লঞ্চে গেলাম আর কি। হোম লঞ্চে যাওয়ার পরে এইতে দেখেন সাইন আপ হেয়ার, তো প্রথম অবস্থায় হচ্ছে আমার একটা সাইন আপ করে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। যেমন হচ্ছে এখান থেকে আমি একটা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সে এক্সাম্পল আমার নাম হচ্ছে জাহিদ।
আমার জিমেল দিতে হবে, তারপরে পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম। এই হচ্ছে পাসওয়ার্ড শেষ। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন দিলাম। তো আমার রেজিস্টার নিয়ে নিছে আর কি। তো নেওয়ার পরে আমি হচ্ছে এই যে এই জায়গায় আবার লগ ইন করবো আর কি, লগ ইন করলাম। আচ্ছা, এই যে আমি লগ ইন সাকসেসফুলি করলাম আর কি, তার মানে হচ্ছে আমি এখানে লগ ইন হইলাম আর কি, আমার এই প্ল্যাটফর্মের মধ্যে আমি লগ ইন হইলাম। লগ ইন হওয়ার পরে এখানে আদার্সে যাব, তারপর হচ্ছে আবার হোম লঞ্চে যাব। হোম লঞ্চে যাওয়ার পরে এই যে সাইন আপ হেয়ার ভেন্ডর হিসেবে আবার লেখছে সাইন আপ হেয়ার। আমি যখন এখানে ক্লিক করবো, এই যে দেখেন এখানে কি লেখছে, সাইন আপ এজ এ ভেন্ডর সাকসেসফুলি, আর ইউ শিওর? আমি লিখলাম কনফার্ম, হ্যাঁ আমি সাইন আপ করবো ভেন্ডর হিসেবে। তারপরে শেষ, ভেন্ডর হিসেবে লগ ইন শেষ। ভেন্ডরের সিম্পলটাই আমরা আপাতত অনেকটা ইজি রাখছি, এতটুকু রাখছি। দেন যখন আমি হচ্ছে ভেন্ডর হিসেবে লগ ইন করতে যাবো, তখন যখন আমি যে এডমিন jahid@gmail.com দিয়ে মানে আমার ভেন্ডর আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তখন দেখি আমার সামনে ভেন্ডর ড্যাশবোর্ড কি আসে। এই যে দেখেন আমার সামনে ভেন্ডর ড্যাশবোর্ড চলে আসছে। তো ভেন্ডর ড্যাশবোর্ডে কি কি আছে, ভেন্ডরে একটা ড্যাশবোর্ড আছে যেখানে ভেন্ডর কয় টাকার সেল করছে, তারপর হচ্ছে তার ইয়াটা ভিজিট করছে কতজন, তারপর হচ্ছে টোটাল অর্ডার, তারপর কত টাকার প্রফিট, তারপর হচ্ছে তার টোটাল শপ কয়টা, তারপর হচ্ছে পেন্ডিং অর্ডার কয়টা, প্রসেসিং আছে কয়টা, কমপ্লিট হয়েছে কয়টা, ক্যান্সেল হয়েছে কয়টা, তারপরে এইগুলো হচ্ছে ভেন্ডরের সামারি। তারপর তার অর্ডারে যদি যাই, দেন হচ্ছে এখানে তার অর্ডারটা চলে আসবে আর কি, প্রোফাইলে গেলে তার প্রোফাইলটা চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল সামারি আর কি, ভেন্ডর ড্যাশবোর্ডটা আসছে। তো বাকিটাও আমি করে দিচ্ছি আর কি, ভিডিও করে দিচ্ছি।